হ্যালো নমস্কার, গুড মর্নিং। ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি এমন বিষয় আপনাদেরকে জানাবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, অবাক হওয়ারই মতো একটা সংবাদ, যা শুনলে আপনি বলবেন এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনবেন। আসুন বলি, এই সংসারে মানুষের জীবনে সবসময় দুটো শক্তি কাজ করে। একটা শক্তি ভালো শক্তি বা পবিত্র শক্তি বলতে পারি। এই ভালো শক্তি বা পবিত্র শক্তি পরিচালনা করে স্বয়ং ঈশ্বর। আরেকটি শক্তি মন্দ শক্তি বা অপবিত্র শক্তি। এই মন্দ শক্তি বা অপবিত্র শক্তিকে চালনা করে শয়তান বা দিয়াবল। আমরা নিজেরাই চিন্তা করতে পারি আমরা কার চালনায় চলেছি, ঈশ্বরের পরিচালনায় না শয়তানের পরিচালনায়। যদি মন্দ শক্তি বা অপবিত্র শক্তি আপনাকে চালনা করে, তাহলে আপনাকে জানতে হবে মন্দ শক্তি বা অপবিত্র শক্তি আপনাকে গ্রাস করছে। আর যদি মন্দ শক্তি বা অপবিত্র শক্তি আপনাকে গ্রাস করেছে, তাহলে আপনার জীবনের সমস্যার শেষ নেই। আপনি যেটা নিজেই অনুভব করতে পারবেন, বারবার কোনো না কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন, কোনো না কোনো সমস্যা চলে আসছে, অর্থ উপার্জন করছেন, কিন্তু কখন কোথায় কীভাবে সেই অর্থ ব্যয় হচ্ছে তা কিছুই বুঝতে পারছেন না। আর এমন যদি আপনার জীবনে হচ্ছে, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। ডিটেলসে যাওয়ার আগে বলি, এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যেন জীবনের সমস্ত রকমের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি দ্রুত আমাদের কাছ থেকে পেয়ে যান। যখন আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন, দিন ভালো যাচ্ছে না, জীবন ভালো যাচ্ছে না, যখন তখন বুঝবেন শয়তান বা দিয়াবল আপনাকে নিয়ন্ত্রণ করছে। শয়তানের আরেকটি নাম দিয়াবল। শয়তান বা দিয়াবল আপনাকে ভয় পায় না, আপনি শয়তানকে ভয় পান। সত্যি যদি বলি, তাহলে শয়তান ভয় পায়, অবশ্যই ভয় পায়, কিন্তু কাকে ভয় পায়, কি ভয় পায়, সেটা আগে আপনাকে জানতে হবে। আর সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে সমস্ত কিছুর সমাধান। আপনি কি বিশ্বাস করেন শয়তান ভয় পায়? আপনাকে বিশ্বাস করতে হবে শয়তান ভয় পায়। বিশ্বাস কি? বিশ্বাস কি? হোয়াট ইজ দ্য ফেথ? বিশ্বাস মানে হলো আপনি কোনো জিনিসের ওপর বা কোনো মানুষের ওপর অটুট ভরসা বিশ্বাস রয়েছে, যেখান থেকে কোনোভাবে আপনাকে নড়াতে বা সরাতে পারবে না। কোনো রকম সন্দেহ ছাড়াই এমনভাবে স্থির থাকা, এটাকে সহজভাবে বিশ্বাস বলা যায়। এই বিশ্বাস আপনার সকলের রয়েছে। এই বিশ্বাসকে শয়তান প্রচুর ভয় পায় ও ঘৃণা করে। শয়তান তার শক্তি দিয়ে বিশ্বাসকে প্রতিরোধ করে। শয়তান জানে যেদিন মানুষ সত্যকে সত্যি বিশ্বাস করবে, সেদিন তার সমস্ত ক্ষমতার অবসান ঘটবে। শয়তানের বিরুদ্ধে ঈশ্বরের বাক্য পরাক্রমী অস্ত্রের তুল্য, কিন্তু বিশ্বাসীহীন বাক্য শক্তিহীন হয়ে পড়ে। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। দিয়াবল বা শয়তান ভালো মতো জানে যদি আমরা বিশ্বাসে না চলি, তাহলে আমরা কখনোই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না। আর সেটাই দিয়াবল বা শয়তান চায়। শয়তান এমন মানুষকে গড়ে তুলতে চায় যারা ঈশ্বরকে অসন্তুষ্ট করবে। এইভাবেই শয়তান ঈশ্বরের কার্যকে বাধা দিয়ে সে ওই সমস্ত বিশ্বাসীদের দিকে আঙুলে তোলে। বিশ্বাস হলো ঈশ্বরের প্রতি বরদান। প্রত্যেক বিশ্বাসীর একই পরিমাণে কি বিশ্বাস গ্রহণ করেছে? যদি আপনার ব্যবহার করেন, তো অনেকে রয়েছেন যারা বিশ্বাস সহকারে চলেন না। বহু খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বিশ্বাস ঘুমিয়ে পড়েছে, তার পরিবর্তে ভয় রাজত্ব করছে। আরও অনেকে রয়েছেন যাদের মন তাদের বিশ্বাস ও জ্ঞানের জায়গা দখল করে নিয়েছে। যা দেখা যায়, শোনা যায়, অনুভব করা যায়, কিন্তু চিন্তা করা যায় এবং অভিজ্ঞতা লাভ করা যায়। ঈশ্বরের বাক্যের পরিবর্তে জাগতিক বিষয়গুলো আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করছে। শয়তান সকল বিশ্বাসীদের ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেয়, বেঁধে দেয় মিথ্যাচার বা ভয় দেখানোর মাধ্যমে, এবং শয়তান তাদের অজ্ঞতা পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বল করে দেয়। এভাবে শয়তান ঈশ্বরের কার্যকে বাধা দেয়। ঈশ্বর চান যেন আপনি বিশ্বাসে মজবুত ও সক্রিয় হয়ে ওঠেন, কিন্তু এটা তখনই ঘটবে যখন আপনি যিশুর বাক্য জানবেন ও বলবেন, এবং তার মাধ্যমে যা কিছু উত্তম বিষয় আপনাদের মধ্যে রয়েছে সেগুলো অন্যের সঙ্গে ভাগ করে নেবেন। সুতরাং আপনাকে ভয় দেখিয়ে আপনার বিশ্বাসকে দুর্বল করে দিতে চায় এই শয়তান। শয়তান যদি আপনাকে গ্রাস করছে, প্রতিনিয়ত আপনাকে নিয়ন্ত্রণ করে চলেছে, আপনি চোখ বন্ধ করে আমার সঙ্গে এই প্রার্থনাটি করুন। প্রভু, আমার জীবন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটছে। শয়তান আমার জীবনকে নিয়ন্ত্রণ করে চলেছে, তুমি আমার জীবনে এসো।
আমার জীবনকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি পথ দেখাও, শয়তানের হাত থেকে রক্ষা করো। আমাকে বিশ্বাস দাও যেন তোমার প্রতি বিশ্বাস রাখতে পারি, আমার জীবনের সমস্ত ভার তুমি নাও। তুমি আশীর্বাদ করো যেন তোমার আশীর্বাদ আমার প্রতি সর্বদা থাকে। এই প্রার্থনা যিশু নামে চায়, আমেন। যখনই কোনো সমস্যায় পড়েছেন বা পড়বেন বলে মনে হয় তখন এই প্রার্থনাটি করবেন। এরপরের বিষয়ে আমি বলবো, বিশ্বাস শয়তানকে পরাস্ত করে। আপনার দৃঢ় বিশ্বাস শয়তানকে কিভাবে ধ্বংস করে, ঈশ্বরের বিষয়ে, যীশু খ্রিস্টের বিষয়ে আরও অধিক জানার জন্য আমাদের পেজটি লাইক করুন। কোনো প্রার্থনা বিষয় থাকলে আমাদের কমেন্ট করে জানান যেন আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। হ্যাঁ, আপনি যদি বিশ্বাসী হন তাহলে আরেক ভাইয়ের কাছে এই সংবাদটি শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের সহবর্তী হোক এবং আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয়।